بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আজকে আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা গতকালকে ক্লাসে জয়েন করছিলাম, আমরা যে নামাজের দোয়াগুলা পড়ছিলাম, এগুলা কি আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করছিলেন? করছিলাম হুজুর। ও, যদিও আপনাদের প্র্যাকটিস করতে একটু আসলে কষ্ট হয়ে যায়, কারণ আপনাদের কাজের পরে আর কি প্র্যাকটিস করতে হয়, তো এই জন্য হয়তো বা একটু কষ্ট হয়ে যায়, একটু বা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরও আর কি বারবার বলি, কারণ হচ্ছে একটু প্র্যাকটিস করলে আর কি বিষয়টা মানে ভালোভাবে মনের মধ্যে থাকবে এই জন্য। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায় বা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন এইখান থেকে এই দুইটা পড়েন প্রথমে, যে প্রথমে ওমর ফারুক ভাই পড়েন, এই যে দুইটা লাইন দেখা যায় না, প্রথম যে আল্লাহু আকবার, দ্বিতীয়বার হচ্ছে সানা, এই দুইটা আপনি একটু পড়েন সুন্দরভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আরেকবার বলেন। যখন একজন পড়বে তখন আপনারা এটা মানে করবেন, মিউট রেখে আপনারাও পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি আরেকবার পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওকে, এরপরে শিবির আহমেদ ভাই আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার বলেন তো।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজ ভাই কেমন আছেন আপনি? আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়াতাবারা। আচ্ছা, শিবির আহমেদ ভাই ওখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা বা অন্য কোনো সমস্যা হয়েছে। এরপরে সাব্বির হোসেন ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وعلى إله غيرك ওয়ালা ইলাহা গায়রুক। ওইখানে ভুল করে লাগছে। ওয়ালা ইলাহা গায়রুক জি মাশাআল্লাহ। আচ্ছা, আহ, আসলাম মোহাম্মদ ভাই আপনি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر سبحان الله সুবাহ سبحان سبحانك الله সুবহানাকা আল্লাহুম্মা। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتوالى جدك ولا إله غيرك ওয়ালা ইলাহা গায়রুক। গায়রুক হবে না, গায়রুক। ولا ولا إله غيرك এটা গায়রুক হবে না গায়রুক। গয় না গয় গয়া জবর গয় গয় নিয়া যাব ওই গয়। গয়রি غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتوالى جدك ولا ولا إله غيرك আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার হচ্ছে সিরাজ ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাকা সুবহানাকা এক মিনিট কি বলতেছি আমি। জি। সুবহানাকা এখান থেকে কি হবে? সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা
সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। ওয়া তাবারাকা ইসমুকা। আর হয় নজর আমি বলতেছি, জি কদিন ধরে ক্লাস করি না তো। ওয়া তাআলা জাদ্দুকা জি ওয়ালা ওয়ালা ইলাহা গায়রু। জি আপনি এখন যারা পড়বে আরো আপনি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আচ্ছা এখন পড়েন এমডি ওমর। ইনশাআল্লাহ হুজুর আজকে তো হুজুর আজকে তো ইনশাআল্লাহ খালাস, কোনো টেনশন নাই, আজকে তো কন্টিনিউ ক্লাস ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমি এমডি কালকে রাতে ক্লাসে 2 মিনিট ছিলাম যে, খালাস ও ইনশাআল্লাহ আজকে তো হ্যাঁ আলাদা আমি ক্লাস দেখছিলাম। ইনশাআল্লাহ। আচ্ছা এমডি ওমর ফারুক ভাই আপনি পড়েন। জি হুজুর, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওকে এরপরে আমরা আসা যারা যারা আছেন ক্লাসে সবাই হয়তো বা পড়ছেন। এরপরে আমরা হচ্ছে গতকালকে তাশাহুদ পড়ছিলাম, ঠিক আছে? আমরা তাশাহুদ আমরা কি সবাই পারি? হয়তোবা সবাই পারি আশা করি ইনশাআল্লাহ, কিন্তু হয়তোবা এখানে বলতে গেলে অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? হুজুর এক এক করে ধরেন পড়ুক, দেখা যাক পারে কিনা। হ্যাঁ এক এক করে ধরবো সবাইকে। প্রথমে আচ্ছা প্রথমে এমডি ওমর ফারুক ভাই পড়েন, তারপরে ওমর ফারুক ভাই পড়বেন। সবাই খেয়াল করবেন ভুল হচ্ছে জি কিন্তু। হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحم ورحمة لله وبركاته ওয়ারাহমাতুল্লাহি وبركاته ওয়ারাহমাতুল্লাহি। وبركاته হুজুর আমি প্রথম থেকে বলতেছি, আচ্ছা আচ্ছা নার্ভাস হয়ে প্রথম গেছি। থেকে বলেন। التحيات لله والصلوات স্ক্রিন চলে গেছে। الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله না না وبركاته আমি বলি একটু, ওয়ারাহমাতুলিল্লাহি হবে না, ওয়ারাহমাতুল্লাহি। ورحمة ورحمة الله ورحمة الله وبركاته وبركاته السلام না না আমি বলি, عليك আপনি سلام علينا অবারাকাতুহ, وعلى এখানে অবারাকাতুহ বলে আপনি দম নিতে পারবেন। অবারাকাতুহ। وبركاته سلام علينا وعلى عباد الله وعلى عباد الله বলেন হচ্ছে তো, الصالحين وعلى عباد الله الصالحين জি হুজুর হচ্ছে বলেন। وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا আশহাদু الله আল্লা وأشهد أن আল্লা محمد আন أشهد أن لا إله أشهد أن আশহাদু আল্লা أشهد أن ইলাহা। لا إله জি হুজুর আশহাদু আল্লাহ বলছি আমি, নুন পড়ি নাই আমি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত এখন আমি করব। জি ওমর ফারুক ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
السلام عليك يا السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده رسوله رسول الله আবদুহু ওয়া রাসূলু। عبده ورسوله আপনি আরেকবার বলেন তো শুরু থেকে। بسم الله الرحمن الرحيم التحيات لله আত্তাহিয়া না আত্তাহিয়া, আত্তাহিয়া। التحيات لله والصلوات والطيبات السلام عليك السلام عليك আইয়ুহান السلام عليك নাবিয়্যু। أيها النبي ورحمة الله وبركاته السلام عليك السلام আসসালাম। علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله জি, ওকে, মাশাআল্লাহ। এবার হচ্ছে সাব্বির হোসেন ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু মুহাম্মাদান। মুহাম্মাদান ওয়া আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে শিবির আহমেদ ভাই, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي জি, তারপরে আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, তারপরে আইতাছে না কে? আবার রুত আবার নতুন থেকে করি। জি, পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ে না করে কি? ডিস্টার্ব করতেছি। আসসালামু আলাইনা। না মানে স্ক্রিনে করতেছে না, বড় করছি তো মানে আইতেছে না যে। ও আচ্ছা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে শেষ করলাম তো হুজুর, আবার পড়তাম? না না না, আপনারা পড়া লাগবে না। এরপরে হচ্ছে কে আছেন? এরপরে আসলাম মোহাম্মদ ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আসসালামু আলাইনা
ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালা আসসালামু আলাইকা। জি, তারপরে আসসালামু আলাইকা আবদুহু। হযরত আত-তাইয়্যিবাত বলল না, আসলাম ভাই আত-তাইয়্যিবাত ভাই বললেন আপনি না। আবার শুরু থেকে বলেন আসলাম ভাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আন্না ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন্না আশহাদু ইলাহা আন লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ইল্লাল্লাহু ওয়াহদ। জি পড়েন, হচ্ছে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওকে, আরো একবার বলেন, যেভাবে নামাজে পড়েন না একবারে টানা ওরকম করে বলেন তো। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আসসালামু আলাইনা ওয়াসসালাওয়াতু আলাইকা ওয়াত-তাইয়্যিবাতু। ওয়াস-সালা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত-তাই আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আন্না লা ইলাহা আশহাদু আন ইল্লাল্লাহু লা জি ওয়া তার আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওকে, সিরাজ ভাই আপনি পড়তে পারবেন? সিরাজ ভাই পড়েন তো আপনি। আপনার কাছে পড়তে গেলে আমার খালি উল্টাপাল্টা হয়ে যায়, একটু বুঝি না তো কিছু। ভাই এগুলো তো উল্টো পাল্টা হওয়ার কথা না, কারণ নামাজে তো এটা লাগবেই অবশ্যই, কিন্তু হুজুর বের করতে গেলে আমার আমি উল্টো হয়ে যায়। না মুখস্থ ডাইরেক্ট হেবা পড়লে ফেস লাগে না, এই হুজুর দেখি দেখিয়া এমনি তো মনে সবসময় করেন। পড়ি বুঝি, কিন্তু দেখে দেখে ভর্তি যে এলোমেলো করে লাগছে। না, দেখে দেখে এইটাই আমি তো। এটা বুঝছি। আপনারা তো দেখেন, আপনারা সবাই মুখস্থ পড়েন কিন্তু দেখে দেখে তো পড়েন নাই। মানে হুজুর আমি হয়েছে কি, আমি আমি কিন্তু পুরোটা হুজুর পড়ছি, আমি আপনার আরেকবার বলি। লাস্টে যে আমার একটু উলট পালট হয়েছে নাকি, প্রথমে হয়েছে না ঠিক। দেখা কোনোদিনও পড়ি নাই তো, দেখে আগে তো দেখছি কিন্তু বুঝি নাই তো, এখন তো বুঝি। আগে তো এখন মুখস্থ এখন করছি। এখন বুঝছেন বলে এটা একটু পড়তে সমস্যা হচ্ছে, কিন্তু এটা সমস্যা হইলেও এটা ভালো, কারণ এটাও একটা প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে। জি জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়া মানে অনেক ভালো, দেখে জি দেখে জি জি তেলাওয়াত করা এটা অনেক ভালো। জি এবার এবার কয়েকটা সিরাজ সূরা ভাই পড়েন, সিরাজ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি হচ্ছে বলেন। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।
وبركاته. السلام علينا. السلام علينا. তারপরে السلام علينا وآ- وعلى الله وعلى عباد الله الصالحين. وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله. হুজুর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটু মার্ক করুন তো। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن لا إله إلا الله. আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن وأشهد أن ওয়া আশহাদু আন্না محمدا মুহাম্মাদান عبده ورسوله. আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা আমি তো কতদিন ধরে ক্লাস করি না। হ্যাঁ বুঝতে পারছি, আপনি আপনি ই করবেন, আজকের থেকে ক্লাসগুলো একটু কন্টিনিউ করবেন। আচ্ছা আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই তো পড়ছেন। আমি এক দুইবার বলে দিচ্ছি সুন্দরভাবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমরা নতুন হুজুর করে। হুজুর আমি আরেকটা বার বলতে চাচ্ছি হুজুর। আচ্ছা বলেন। ওই সময় কি হয়েছে আমি বুঝতে পারি না, ভুল হয়ে গেছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি السلام علينا وعلى عباد الله হিস সলিহিন। الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. জি মাশাআল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন ভিডিওটা দেখার, সব কারণ সময় শরীরের কেন জানি আচ্ছা সমস্যা নাই, আমি হুজুর বুঝতেছি। ভাই আপনি তো অন্য অন্য পড়া ভালো করেন, আসলে কিন্তু এই যে হুজুর না না আসলে হুজুর সমস্যা হচ্ছে যে এই পড়াটা হচ্ছে এই তাসাহুদ প্রত্যেক ওয়াক্ত নামাজে পড়ি। এখন ওই যে নামাজে যেভাবে পড়ি এভাবে চলে আসে, এই জন্য স্পিডে চলে আসে, পরে যে পড়ার দিকে থাকা মিলে না, এই জন্য একটু কনসেন্ট্রেট ব্রেক হয়ে যায় আর কি। জি বুঝতে পারছি, আমি একটু এগুলো বলি। তো মুখস্থ আপনারা করা তো। দেখেন, আমি কিন্তু হুজুর আপনারা যে হুজুর জি হুজুর জি একটু প্রশ্ন আর কি, এই যে ভাই কিন্তু এটার মধ্যে বলছে অত্তাই অত্তাই বাত অত্তাই বাতু হবে না? ওয়াত উনি ওইখানে ই করছে, ওয়াকআপ করছে আর কি, থামছে, এই জন্য হুজুর ওয়াত করছে। হুজুর আপনি ক্লিয়ার ভাবে পড়েন, আমরা পুরোটা জানিয়ে নিতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই আপনার এই তাশাহুদে ওয়াকআফের ক্ষেত্রে ঠিক আছে, আপনার আমি পড়তেছি, আপনারা একটু ঠিকভাবে শুনেন, ঠিক আছে। আর যেটা আমি জি বলতেছিলাম জি। সেটা হচ্ছে আপনারা ই করবেন, এই ভিডিওগুলা দেখবেন, কারণ ভিডিওগুলা দেখলে আপনারা যে কি পড়ছেন, কোথায় ভুল হয়েছে, নিজেরা নিজেদের ভুলটা ধরতে পারবেন সুন্দরভাবে। আর একবার যখন নিজের ভুল ধরতে পারবেন, তখন আর আপনাকে ওই ভুলটা আর আপনার দ্বিতীয়বার হবে না, ঠিক আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত। আচ্ছা আমি আবার শুরু থেকে পড়তেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে যদি থামি, ঠিক আছে, আমি এই তাশাহুদের ৩-৪ জায়গায় থামার জায়গা আছে, বলে দেই এটা একটু। এই যে ওয়াত তাইয়্যিবাত, এইখানে লাল 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 দিয়ে মার্ক করি। এই যে ওয়াত তাইয়্যিবাত, এখানে থামার জায়গা আছে। এরপরে হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানটাতে, ঠিক আছে।
এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এখানটাতে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, এই তিন জায়গায় হচ্ছে থামার জায়গা। এখন আপনি যদি এই জায়গায় থামেন, ওয়াক্কাফের জায়গা আর কি, তাহলে আপনি করতে পারেন, এই যে শেষ করে এরকম ভাবে পড়তে পারেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। কিন্তু হুজুর এখান তো ওয়াকফের কোনো চিহ্ন দেওয়া নাই। না, এখানে লেখার সময় আর কি ওয়াক্কাফের চিহ্ন পড়ে নাই, ঠিক আছে। জি কিন্তু আপনি তো টানা এইভাবে যদি পড়তে পারেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জায়গায় ধরেন একটা দম হুজুর থাকলো। আমি তো হুজুর মানে একদমই ভরে লাই, অপ্ত করি না। আচ্ছা হুজুর, আরেকটা আমার একটা কোশ্চেন আছিল, যেন আত্তাহিয়াতু জি আত্তাহিয়াতু যেটা আছে না, ওইখানে যে এখানে কি একালিফ টান হবো? এটা তো আমরা ডাইরেক্ট পড়তেছি, টান টুন তো জি, বললাম না। এখানে আত্তাহিয়াতু লিল্লাহি, এখানে টান হবে একালিফ, ঠিক আছে। জি এখন বিষয় হচ্ছে যে ধরেন আপনি যখন একালিফ টান বলতে কি, একালিফ টানটা হচ্ছে স্বাভাবিক পড়ার থেকে একটু টানা, ঠিক আছে। আপনি যদি এইভাবে পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এখন একালিফ টানের ক্ষেত্রে যদি একালিফ টান আপনি না দেন, সেক্ষেত্রে জি আপনার পড়া যে অশুদ্ধ হয়ে যাবে বা আপনার পড়ার হক নষ্ট হবে, এটা হবে না, ঠিক আছে। এটা নষ্ট হবে কখন, যখন ওয়াজিব যেগুলা, যেমন ওয়াজিব গুন্না, নুন সাকিন, নুন সাকিন মিম সাকিন, এইগুলা না পড়লে আপনার পড়া বাতিল হয়ে যাবে। তবে টান দিলে এটা পড়ার সৌন্দর্য বাড়বে, ঠিক আছে। সাব্বির এখন ভাই বাইরে থেকে সাউন্ড আসতেছে, আপনি একটু করেন, বন্ধ করেন। এখন আমরা তো দেখেন, আমরা তো মানে এটা কি, যে হরফের যে সঠিক যে উচ্চারণগুলা, এইগুলা আগে দেখার দরকার, তারপরে টানের বিষয়টা, আগে মাখরাসের বিষয়টা দেখতে হবে, তারপরে টানের বিষয়, তার আর টানের আগে ওয়াজিব গুন্না এগুলা দেখতে হবে। তো আমরা চেষ্টা করব টান দেওয়ার। এখানে দেখেন টানের জায়গা খুব কম, যেমন এই বা তু, এইখানে একটু টান হবে। তারপরে এই যে আসসালামু আলাইকা আইয়ুহান, এখানে টান হবে না, কারণ এখানে লামের পরে কি আছে, তাসদিদ আছে, এই হা নুনকে গিয়ে ধরবে, এখানে কোনো টান হবে না। ওয়া রাহমাতুল্লাহি, এখানেও কোনো টান হচ্ছে আপনার এই খাড়া জবরের জন্য একটা, আর এখানে আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কাতে টান হবে একটু। আপনারা যে আমি গতকালকে যে ভিডিওটা দিছিলাম ওটাতে খেয়াল করবেন, যে দেখবেন আমি এই যে জায়গাগুলোতে একালিপ টান আছে, এই জায়গাগুলোতে স্বাভাবিকের থেকে একটু টেনে পড়ছিলাম। জি জি আচ্ছা, এটা আর এই তাশাহুদের যে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে এটা আর কি পরিচালিত একটা ঘটনা, এটার আসলে সত্যতা নাই, সহি হাদিসে পাওয়া যায় না। সহি হাদিসে আপনার পাওয়া যায় এরকম, যে সাহাবীরা প্রথম যুগে নামাজ পড়ার সময় এরকম পড়তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এই পর্যন্ত। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত, একটা মিনিট আমি বলতেছি হাদিসটা। হাদিসটা বলতেছি আমি, একটা সেকেন্ড একটু। আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম দেখলেন, তখন যে আপনার সহি হাদিসটা কি ভুলে গেলাম নাকি, একটা সেকেন্ড। আচ্ছা, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আপনার প্রথমে মানুষ এটা কি করতো, এটা তাশাহুদটা এভাবে পড়তো না। প্রথমে আসসালামু আলাইকা, আসসালামু
এই যে এই পর্যন্ত পড়তো, এই যে আসসালামু আলাইকা এই পর্যন্ত পড়তো, ঠিক আছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এভাবে শিখাইছেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুত্তাফাকুন আলাই, মানে সহিহ বুখারী শরীফের 831 নাম্বার এবং সহিহ মুসলিমের 402 নাম্বার হাদিস। এটা দুইটাতে আসছে, সহিহ বুখারীতেও আসছে, সহিহ মুসলিমে আসছে। এই যেটা আমরা পড়তেছি এইটা হচ্ছে হাদিসে বর্ণিত সহিহ তাশাহুদ, ঠিক আছে। আর তাশাহুদের কথিত আরো একটা ঘটনা পাওয়া যায়, সেটা হচ্ছে এমন বলেন কিছু কিছু আলেম, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজের রাত্রে আল্লাহ তাআলার প্রতি এরকম ভাবে বলছিলেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত সম্মান, ইবাদত এবং পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, ঠিক আছে। আত্তাহিয়াতু মানে হচ্ছে সমস্ত সম্মান, ওয়াস সালাওয়াতু মানে ইবাদত, আর ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিব মানে হচ্ছে পবিত্র, তাইয়্যিবাত এখান থেকে বলছে। এরপরে আল্লাহ বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর আল্লাহ বলতেছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি, বরকত, রহমত ও বরকত বর্ষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উপর ও সকল নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ এটা হচ্ছে একটা দুয়ার মতো। প্রথমে আমরা দোয়া করতেছি এভাবে যে আত্তাহিয়াতু লিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলা কি, সমস্ত সম্মান আল্লাহ তাআলার জন্য, ওয়াস সালাওয়াতু সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, ওয়াত তাইয়্যিবাতু এবং সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। তারপরে আমরা নিজেরা আবার বলতেছি যে আসসালামু আলাইকা শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমত এবং বরকত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা দোয়া করতেছি। তারপরে আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনাদের উপর ও সকল নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আপনাদের উপর বলতে এখানে আল্লাহর উপরে, মানে আল্লাহ না, এটা হচ্ছে বান্দাদের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহা নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তাহলে এটা সুন্দর একটা কথা না? দেখেন আপনি যখন পড়বেন তখন যদি এরকম আপনি পড়তেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরকম পড়তেছেন, তখন আপনার মাথার মধ্যে চিন্তা আসতেছে কি যে সমস্ত সম্মান আল্লাহ তাআলার জন্য, সমস্ত ইবাদত এবং পবিত্রতা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আপনি পড়ার সাথে সাথে এরকম চিন্তা আপনার মাথার মধ্যে আসতেছে। তারপরে হুজুর জি, আমার একটা প্রশ্ন আসলে, আইয়ুহান নাবিয়্যু এটা কি শুধু আমাদের নবীকেই বলেছে নাকি সমস্ত নবীরে না বুঝাইছে? না, শুধুমাত্র আমাদের নবীকে বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হে নবী মানে এখানে শুধুমাত্র নবীকে, আইয়ুহা যদি না হইতো, নাবিয়ু যদি হইতো যে নাবিয়ু, তখন নাবিয়ু হচ্ছে আপনার হইতো যে কি বলে এক এটা, বছর, এক বছর না, নাবিউন বহু বছর। বহু বছর, বহু বচন, বহু জুমা বছর, হইতো বহু তখন, বছর। ঠিক আছে। জুমা মানে আপনার এক, যদি কোনো একটা কিছু এক হয় তখন সেটাকে ওয়াহেদ বলে। আর নির্দিষ্ট করার জি, ক্ষেত্রে আইয়ুহা, আইয়ুহাতুন, ইন্না, আন্না, কানা, কুন্না, লাইতা, লাকিন্না এইগুলা ব্যবহার হয়, ঠিক আছে। এগুলো জমিরেরই বলে আর কি, এটা নির্দিষ্ট করার জন্য। তো আইয়ুহা এটাও হচ্ছে আপনার ইরব দেওয়া হয়েছে বা জমির দেওয়া হয়েছে যাতে এটাকে নির্দিষ্ট করার জন্য। আর যদি এখানে জি জি, নাবিউন হইতো তখন এটা জুমা হইতো, এটা হচ্ছে ওয়াহেদ। যদি নাবিউন হইতো তখন জুমা হইতো, মানে এক, একককে বোঝানোর জন্য বোঝায় ওয়াহেদ। তাসনিয়া বলতে দুই বা ততোধিক, আর জুমা বলতে দুই বা মানে তিন বা তিনের অধিক, ঠিক আছে। তিনজনের উপরে যেগুলো থাকে বহু সংখ্যা বোঝায় আর কি। তো এখানে ক্লিয়ার না? এখানে একক বুঝাইছে আমাদের, শুধুমাত্র আমাদের নবীকে। আইয়ুহান জি নাবিয়্যু মানে হে নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সম্বোধন করে বলা হয়েছে
ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলতেছি আর কি, আমরা যখন পড়বো তখন বলবো আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে নবী আপনার উপর রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। ঠিক আছে? তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং শান্তি বর্ষিত হোক সকল নেক আমলকারী মানুষের উপরে, যারা আল্লাহর নেক, ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন মানে কি, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, সুন্দর কাজ করে, মানে আল্লাহ সলেহ বান্দাদের উপরে। তারপরে আমরা ঘোষণা সালিহিন, দিচ্ছি যে এটা সকল নর নারীকে বুঝাইছে না? সকল নর নারীকে বুঝাইছে। এটা মানে পুরা উম্মাহ, মানে পুরা মুসলিম না? পৃথিবীতে যত নেক কাজ করে যত মানুষ আছে তাদেরকে বোঝানো হয়েছে। জি। মানুষ বলতে নারী পুরুষ সকলকে, ইনসান আর কি। এখানে যে আপনার রজুলুন বা নিসাই এরকম আলাদা করা হয় নাই। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ নিশ্চয় মুহাম্মদ, এখানে ইন নাই যে ওয়া আশহাদু আন্না, এই আন্না দ্বারা নিশ্চয়ই, আমি আরো সাক্ষী দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ঠিক আছে? আশা করি এটা আপনাদের ক্লিয়ার একবারে, আর আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর এখন থেকে আশা করি যখন তাশাহুদ পড়বেন তখন নামাজে আর মনোযোগ নষ্ট হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা তাশাহুদের উপরে কি আর কারো কোনো প্রশ্ন আছে? জি না। জি না আচ্ছা, হযরত। হুজুর, আপনারা, জি আমার একটা প্রশ্ন হইলো, মনে করেন এই আমরা আমিন সাধারণত এই ইয়া আমি হেরা সুদিরা আর কি, মানে মনে করেন আমি 2 রাকাত পড়তে পড়তে ওরা 4 রাকাত পরে কেমনে? 2 রাকাত পড়তে 4 রাকাত পড়ে বলতে? ওরা ওরা শেষ করেলা, আমি 2 রাকাত পড়া শেষ করতে না হেরা 4 রাকাত নামাজ পড়লা। তো এটা তো আপনার সৌদি তো আমি বলি শোনেন, সৌদি তো শরিয়াতের দলিল না, সৌদি আরবের মানুষ শরিয়াতের দলিল না। শরিয়াত হচ্ছে কোরআন হাদিস, সৌদি তো কোরআন হাদিস না। আপনার নামাজ আপনি আল্লাহ বলছে কি তোমরা নাম, আমি 1 মিনিট আমি একটা আয়াত বলি যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ সূরা মুমিনের মধ্যে প্রথম আয়াতে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, কারা প্রকৃত মুমিন তোমরা কি জানো? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু বজায় রাখে। এখন একজন যে, আপনি হচ্ছে অনারব মানুষ, আপনি কখনো আরবি পড়েন নাই, এখন পড়তেছেন এই বয়সে এসে, আর যে ব্যক্তিটা তার যার জন্ম হয়েছে, আপনি যদি বাংলাদেশের একটা কবিতা ধরেন যে কি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজন, আমি যেন সেই কাজ করি ভালো মন, এই কবিতাটা এরম ভাবে পড়তে পারেন। এখন আপনি যদি একজন সৌদিকে এই 40 বছর বয়সে সেটা শিখান, তাহলে সে পড়বে কি, সকালে উঠি আমি মুনি মুনি এরকম ভাবে পড়বে। ঠিক আছে? তার অন্তত 4 মিনিট লাগবে 2 লাইন পড়তে। তো তারা হচ্ছে আরব, তারা এই আরবিটাকে তাদের মাতৃভাষা, এটা তারা পেটের মধ্যে থেকে যখন পড়ছে, তখন আমরা যখন বলি আব্বা আব্বা, তারা উম্মি উম্মি, আবি আবি এরকম ভাবে বলছে। ঠিক আছে? তো এই আরবিটা ওরা তাদের যে কি, কোনো লাইন ভাঙানোবাদ করে দেয় 1 মিনিট, সব জি বইলে জি অর্থ সহ কইয়া দেয়। জি, এটা হচ্ছে তাদের মাতৃভাষা। তো এখন কথা হচ্ছে যে সে হয়তো এটা দ্রুত পড়তে পারে। এখন আপনি এইটা কারোর সাথে, আমি বলি ভালোটার সাথে সবসময় কম্পেয়ার করবেন, খারাপটার সাথে দেখবেন না। যে সে দ্রুত পড়তেছে, হয়তো বা তার স্পিড ভালো পড়ার, এখন সে কিভাবে পড়তেছে বা পড়তেছে এটা আপনার দেখার দরকার না। আল্লাহ বলছেন, মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ, যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন তারাই যারা নামাজে কি খুজু অবলম্বন করে। খুজু আচ্ছা বলতে কি, হুজুর, আপনি নামাজটা ধীরস্থির ভাবে পড়বেন। ধীরে আচ্ছা স্থিরে ধীরে স্থিরে জি জি, 1 মিনিট ধীরে হুজুর হচ্ছে। স্থিরে এই আর কি, মনোযোগ দিয়ে। এই রিলেটেড আমার একটা প্রশ্ন আসলো। ধরেন আমি মসজিদে ঢুকলাম, আমরা যাইয়া তো আগে তাশাহুদ পড়বো, কিন্তু যে অলরেডি নামাজ, আমি যদি 1 মিনিট দেরি করি তাহলে তো হুজুরে যাইতেছে সেজদায় বা রুকুতে যাইতেছে, তাহলে আমি এখন কি করব? না, আপনি যখন জামাতে নামাজ পড়বেন, ঠিক আছে, ধরেন আপনি জি। তাশাহুদ পড়তেছেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম গতিতে আপনি পড়তেছেন স্বাভাবিক গতিতে।
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়তে পড়তে যদি ইমাম সাহেব সেজদায় ইসে চলে যায়, আপনার সেজদায় চলে যায়, আর যদি আপনার বা উঠে দাঁড়ায়, ধরেন উঠে দাঁড়াইছে, তখন আপনার যখন উঠে দাঁড়াইছে তখন আপনার এইটুকু বাকি আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আপনি এইটুকু শেষ করে উঠবেন। আর যদি এমন হয় যে আপনি এটা পড়তে পড়তে সে চলেই যাবে, নামাজ একবারে হয়ে যাবে, তখন আপনি যতটুকু পড়ছেন সেখান থেকে উঠে দাঁড়াবেন, কারণ আপনি জামাতে নামাজ পড়তেছেন। এখানে ওই ইমাম সাহেব দায়ী হবে যে সে একটা পর্যাপ্ত সময় দেওয়া উচিত। তো আপনি তো আর নামাজে এইভাবে পড়তে পারবেন না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া না, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আমার আলা প্রশ্নটা কিন্তু এইখানে, আমার প্রশ্নটা হুজুর এইখানে না। আমি ধরেন জামাত শুরু হয়েছে, আমি গেলাম, জয়েন করতেছি এখানে, জি। তখনকার কথা বলছি আমি। না, জামাত আপনি শুরু সানার হয়েছে, তো জামাত শুরু হলে কেন সানার আপনি কথা তাশাহুদ পড়বেন? না, আমি সেটাই জিজ্ঞেস করলাম যে এটা কি পড়তে হবে কিনা, জরুরি কিনা তখন। হযরত না না সানার কথা বলছিল মানে আসলাম ভাই। না, আমি বুঝি নাই। ধরেন আপনি জামাত শুরু হয়েছে, জি। তো জামাত শুরু হইলে তো তখন হুজুর কেবল সূরা ফাতিহা পড়া শুরু করবে, তখন আপনি কেন তাশাহুদ পড়বেন? না, হুজুর জামাত আগে হুজুর শুরু করছে, আমি যে পরে জয়েন করতেছি যাইয়া, আমি ও সেটা আচ্ছা বললাম। আচ্ছা, আপনি মানে কয়েক রাকাত ছাড়াই ফেলছেন। না, হুজুর নামাজ অলরেডি স্টার্ট করছে। হ্যাঁ, আমার লেট হয়েছে জামাত ধরার জন্য। আমি যখন ঢুকলাম দেখলাম যে হুজুর অলরেডি যাইতেছে, তখন কি তাশাহুদ পড়া উনি জরুরি? বুঝাইতে চাচ্ছে, মনে করেন যে অর্ধেক পড়া হয়েছে সূরা, এর ভিতরে গেল জি, জি। হযরত এরকম। আসলাম ভাই প্রশ্ন এইভাবে তারপর যে আলহামদুলিল্লাহ সূরা অর্ধেক পড়া হয়েছে, এর ভিতর গেল, এইটা বুঝাতে ভাই চাচ্ছে, ঠিক আছে? না, আমি বলি শোনেন, না আপনি না, ধরেন, তো আমি বলি একটা মিনিট, আসলাম ভাই আপনি তো বলে ধরেন, তাশাহুদের কথা। আমি বলি, ধরেন আপনি মসজিদে ঢুকছেন, তখন হুজুর আপনার সূরা ফাতিহা পড়া শেষ করছে, তখন আপনি জামাত ধরছেন। জি। তো জামাত ধরলে তো জামাতে আপনাকে সূরা ফাতিহা তো পড়তে হবে না, আপনি জামাত ধরে দাঁড়াবেন শুধু। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে তখন তো আপনার তেলাওয়াত করা লাগবে না। হযরত কিন্তু অনেকে আবার একটা কথা তেলাওয়াত করে সাথে সাথে। এটা মনে মনে করা যায় কিনা, নাকি এটা করার দরকার নাই? করলে আমি ভালো জানি হয়। আচ্ছা আমি বলি শোনেন, আমি বলতেছি এটা, এখানে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যদি আপনার জামাতে আপনি নামাজ পড়েন, তখন আপনার তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। আমরা তো নিয়তই করি ইমামের হোসনে, যে আপনি তো ঠিক আছে? ইমাম দুই রাকাত পরে নিয়ত করতেছেন যে ইক্তিদাহি বিহাজাল ইমাম, মানে আপনি তো ইমামের পিছনে পড়ার জন্য নিয়ত করতেছেন। নিয়ত করতেছি। মানে আমার হুজুর, আমার পড়ার দায়িত্ব হলো কি, ধরেন সিরজা সুরা, সিরজা দোয়া, তারপরে রুকুতে দাঁড়া, এগুলো। তো কেন পড়বে ওটা? আমি তো এটা বলছি যে তাশাহুদ কেন পড়বেন আপনি? আর আপনি কি এটা শুনছেন যে যখন হচ্ছে বৈঠকে আপনি বসে আছেন ইমাম সাহেবের সাথে, তখন আপনি তাশাহুদ জি। পড়বেন কিনা এটা জিজ্ঞেস করছেন? না, এটা আমি জিজ্ঞেস করি নাই। এটা আমি ওইটাই যখন আমি জয়েন করছি, যখন পরে যাইতে জয়েন করলাম হুজুরের সাথে, তখন কি তাশাহুদ পড়া জরুরি কিনা সেটা জিজ্ঞেস করছিলাম। আত্তাহিয়াতু আচ্ছা সূরা যখন আমরা পড়ব তখন তো অবশ্যই করব। আচ্ছা, সানা আসলাম ভাই সানা পড়া জরুরি নেই এটা বলছেন না? জি। সানা আচ্ছা, আপনি মানে প্রথমে তাশাহুদ দাঁড়িয়ে বারবার তাশাহুদ বলতেছেন, আপনি এই জন্য তো মুশকিল হয়ে গেছে যে আপনি বারবার সানা বলতেছেন তাশাহুদ, আচ্ছা, কিন্তু এই সানা আসলাম ভাইয়ের মূলত কথা এটা আমিও হবে বুঝতেছি হচ্ছে না, এই সানা। জন্য আপনার এইটা হুজুর যেটা নিয়েছে এটা এখন প্রশ্ন তো আপনার ভুল হয়েছে যে আপনি তো বারবার হচ্ছে যে এই তাশাহুদ বলতেছেন, এই জন্য তো আমি কনফিউশন হয়ে যাচ্ছি যে উনি জি জি জামাতে জয়েন করার জি সময় জি। কেন তাশাহুদ পড়বে। হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বলতে ভুল হইছে। জি, এটা আমিও কনফিউশন হয়ে যাচ্ছি যে কেন তাশাহুদ পড়বে জামাতে জয়েন করার সময়। জি জি জি, না, জয়েন বলতে করার হবে সময় তো সানার দোয়া। জি, আমি যে হুজুর জি বলেন। মনে করেন আমি সূরা ফাতিহা হুজুর পড়া শেষ করেছে, আমার তো তখন সানা পড়লেও হবে না পড়লেও হবে নাকি এরকম কি? না, তখন আপনার সানা পড়ার প্রয়োজন নাই। এই তো আমি যেটা জানি, আমি এটাই জানি। আমি আহমদুল্লাহ হুজুরের এর মধ্যে পাইছিলাম। আপনি মনে করেন সূরা ফাতিহার সময় বা সূরা ফাতিহা শেষ অন্য একটা সূরা মিলাইতেছে, তখন আমি নিয়ত বানলাম আমার সানা পড়ার দরকার নাই। জি, আর আরেকটা বিষয় আমি বলি যে হচ্ছে আপনি যখন ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে, ঠিক আছে, ধরেন আপনি জামাতে নামাজ পড়তেছেন, তখন তো আপনি বলেন যে ইক্তিদাহি বিহাজাল ইমাম,
তখন আপনি ইমাম সাহেব জি যখন জি জি কোরআন তেলাওয়াত করবে তখন আপনার কিরাত করা লাগবে না, মনে মনেও পড়া লাগবে না, ঠিক আছে? এটা দলিল হচ্ছে জি মানে সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা হানাফি মাযহাবের মত আর কি। তারপর এখানে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাআতিল ইমামি লাহু কিরাআত, যার ইমাম আছে, ইমামের কেরাত তারই কেরাত, অর্থাৎ যখন আপনি ইমামের সাথে জামাতে নামাজ পড়তেছেন ওই ইমাম যে কেরাত পড়তেছে ওইটাই আপনার কেরাত, ঠিক আছে? জি 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 এই জন্য জামাতে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার কিরাত পড়া জরুরি না, কিন্তু যে তাসবিহ বা যে দোয়াগুলো, যেমন আপনি যদি আপনার যখন একামত হচ্ছে তখন আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে এই দোয়া পড়তে পারেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ঠিক আছে? এটা তো আমরা জায়নামাজের দোয়া জানতাম, এটা কি জি যদি জি, জায়নামাজ ছাড়া পড়ি তাহলে কি এটা পড়তে হবে? এটা জায়নামাজ ছাড়া বলতে আপনি এটা তো জায়নামাজ বুঝায় না আসলে, এটা মূলত নামাজের এটা যেখানেই দাঁড়াচ্ছেন সেইটাই আপনার নামাজের জায়গা, আর নামাজের জায়গা কিন্তু মানে হচ্ছে এটা জায়নামাজ। আমরা যখন হুজুরের কাছে নামাজের পড়ছি নামাজের তখন জায়গা, এটা শিখাইছে এটা এটা জায়নামাজের দোয়া। এই জায়গা, এই জায়গাটা পবিত্র করার জন্য হুজুর এটা এই দোয়া পড়ে না না। না না না, এটা পবিত্র করার জন্য না, নামাজের জায়গা মানে নামাজের জায়গা মানেই জায়নামাজ, ঠিক আছে? তো আমি আমি জি 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 বলতেছি এই দোয়াটার অর্থ কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার সমস্ত সবকিছু আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, দুনিয়ার জমিন এবং আসমান থেকে, ঠিক আছে? হানিফাও একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তার মানে আপনি ওইখানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে প্রথমে স্বীকৃতি দিচ্ছেন যে নিশ্চয় আমি আমার সমস্ত চিন্তা ভাবনা আসমান এবং জমিন থেকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওয়া মা আনা, হুজুর তারপর আজকে বলতেছেন যে হুজুর আজকে একটা তওবা করাই দিনছে আপনি আমাকে বাবাকে হুজুর, নেই জীবনে অনেক হুজুর, আমার একটা প্রশ্ন, ওয়া যেটা মা হচ্ছে আনা কি, মিনাল মনে করেন যে মুশরিকিন, এবং নামাজ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নামাজ না। 4 রেখাত হচ্ছে, ধরেন নামাজ 4 রেখাত হচ্ছে, 2 রেখাত, প্রথম 2 রেখাত তো হুজুর জোরে জোরেই তেলাওয়াত করে নাকি জি ইমাম সাহেব? জি জি, এরপরে পরের 2 রেখাতে আপনি, এই পরের 2 রেখাতে এবার মনে করেন সিজদার তো উঠে, এবার আমার মনে মনে তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়তে হবে নাকি? না আপনার পড়তে হবে না। অনেকে দেখি পড়ে বলে, এই জন্য বললাম। না আমি বলি না শুনুন, পড়লে হবো নাকি? না আপনার পড়া লাগবে না, না পড়লে হবে না, পড়লে সমস্যা, আপনার পড়া লাগবে না, কারণ এখানে আপনি একবারে সহি দলিল, কারণ আমরা তো শরিয়া মানি না, একটা শরিয়াতের একটা নিয়ম মানি। তো আপনি হয়তো এটা জি জানেন না বলে এতদিন করছেন, তো শরিয়াতের নিয়ম হচ্ছে কি, যে হানাফি হুম। মাযহাব আছে না, 4টা মাযহাব আপনার। জি এখন মাযহাব হচ্ছে কি, মাযহাব মানে আপনাকে যে একটা মানতেই হবে এরকম না, কিন্তু যে কোনো একটা আপনি ফলো করা এটা হচ্ছে উত্তম আপনার জন্য, কারণ এই মাযহাব হচ্ছে পুরো বিশ্বব্যাপী আলেমদের কাছে স্বীকৃত, কারণ মাযহাব, মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। এখন আপনার যে চলার পথ, ধরেন আপনি যাবেন খুলনা, আমি বলি আমার বাসা হচ্ছে খুলনায়, খুলনায় যাওয়ার 2টা রোড আছে, একটা হচ্ছে আশাশুনি রোড, একটা হচ্ছে সাতক্ষীরা দিয়ে রোড। এখন আমার যদি আশাশুনি মানে ভালো লাগে তাহলে আমি আশাশুনি দিয়ে গেলে আমার কোনো গুনাহ হবে না, আবার সাতক্ষীরা দিলে গেলেও কোনো গুনাহ হবে না। এখন আপনার যদি, আপনি ধরেন হানাফি মাযহাবের কোনো মানুষের ঘরে জন্ম নিছেন, এই জন্য যে আপনার হানাফি মাযহাব মানতে হবে এমনটা না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এনারা 4ই জন বলে গেছেন যে যদি আমার থেকে কোনো ভালো কেউ যদি ইসলামটাকে সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপন করতে পারে তাহলে তুমি তাকে অনুসরণ করো। এনারা কেউ বলে নাই যে তুমি আমাকেই অনুসরণ করো, এমন গোড়ামি কথা এনারা জিন্দেগিতে কোনোদিন বলে নাই। তো এই জন্য আপনার জি জি যেটা ভাই। সুবিধা হয়, আমাদের মতে আমরা যারা আহলুল সুন্নাত ওয়াল জামাত, এই এনাদের মতে আপনার এই যে ইমাম আবু হানিফার যে মাযহাবটা এটা সহজ আর কি, সহজ, এটার এগুলা বোধগম্য মানে আমাদের জন্য। তো আর হুজুর, সত্যি কথা কি, সবকিছু পরিকল্পনা করেই আপনার কাছে আসছে, ঠিক আছে, যে নামাজের নিয়মগুলো আগে জানতে হবে। এই জন্য জানা হুজুর, না, একদিন পড়ছি, এখন তো আল্লাহ হুজুর কিছু জানতেছি। জি বলেন। সেন দেখ- আমার আমার একটা প্রশ্ন, জি প্রশ্ন হইলো এই মনে করেন আমি দেখছি আমার মানে আচ্ছা, একটা ভাই ভাই আমার একটা সাথে, মিনিট জাস্ট 10টা সেকেন্ড আমি একটু শেষ করি, যে এইটা আমি যেটা বলতেছিলাম কেরাতের বিষয়টা, তো এই ইমাম আবু হানিফা হ্যাঁ হ্যাঁ। এনার মতে আপনার নামাজের মধ্যে যখন আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, যখন আপনি মুক্তাদি থাকবেন, অর্থাৎ আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছেন তখন 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, কোন রাকাতে আপনার কোনো তেলাওয়াত করার প্রয়োজন নাই, ঠিক আছে? কোনো সূরা তেলাওয়াত করার দরকার নাই না, নাকি? আপনি দোয়াগুলা পড়বেন, কোন সূরা আপনার তেলাওয়াত করা লাগবে দোয়াগুলো না। তো পড়বো।
জি জি, দোয়াগুলো দোয়াগুলো অবশ্যই পড়বো পড়বেন। কোনো সূরা, যেরকম সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, ধরেন যে কোনো কোনো কিছুই পড়া লাগবে না আর কি। না না, সূরা পড়ানো লাগবে না। নামাজের নিয়ম হচ্ছে কি, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, আর দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া। এখন এই নামাজে হ্যাঁ এই হ্যাঁ। সূরা মিলানো লাগবে না আপনার, শুধুমাত্র আপনার যে রুকু সেজদায় যে দোয়া, তারপরে বৈঠাকে যে দোয়াগুলো, এগুলো আপনি অবশ্যই পড়বেন। আচ্ছা, এবার শিবির তখন আপনি আপনি ভাই, যখন আপনি কি প্রশ্ন করতেছিলেন, এবার আপনি বলেন। বলতেছি যে মনে করেন আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, দেখছি ইমামের পিছনে মানে এই আলহামদুলিল্লাহ সূরা বলতেছে, আমি মানে আচ্ছা অনুভব ওইটাই আমি করতেছি। বলতেছিলাম। আচ্ছা, আমি বলি, ইনি হচ্ছে আপনার, এটা হচ্ছে অন্য মাযহাবের, অন্য মাযহাবের ক্ষেত্রে মানে ঠিক আছে। মানে এটা এটা কোন মাযহাব, এটা কোন মাযহাব হুজুর? আপনার এটা এটা জানা বহুত জরুরি কি আপনার? না না, এমনিতেই আর কি, আমি বলি মানে শোনেন, হুজুর জরুরি না। আমি বলি শোনেন, শাফি মাযহাবে হচ্ছে সূরা ফাতিহা পড়তে পারবে, ঠিক আছে, শাফি মাযহাবে। ইমাম, সাফি। জি, মালিকি এবং হাম্বালির মতে হচ্ছে মুক্তাদি চুপ থাকবে, কোনো পড়বে না, ঠিক আছে। জি জি। আর হচ্ছে জোহর আর আসরের ক্ষেত্রে মুক্তাদি আস্তে আস্তে পড়বে, কিন্তু অন্য নামাজে পড়বে না। আর ইমাম আবু হানিফার মতে কোনো নামাজেই পড়বে না। তো এই জন্য আমরা ইমাম জি জি আবু আমার, হানিফা যে হানাফি স্কুল অফ জি জি থটে যেটা আমাদের বলে, জন্য সেটা হচ্ছে সহজ কি, ভাই। কোনো হুজুর, নামাজে আমরা আপনি তেলাওয়াত বাংলাদেশের করবেন না। মানুষ কোন মাযহাবটা বেশি ফলো করি আমাদের বাংলাদেশে? আমি বলি, এই যে এশিয়া মহাদেশের মানুষ অধিকাংশ আপনার হানাফি মাযহাব ফলো করে। জি। আর যেটা সিরিয়া, সুন্নি। জি জি, সুন্নি না, আপনার সুন্নিরা কোনো মাযহাবই ফলো করে না। সুন্নি আহলে হাদিস এরা কোনো মাযহাব ফলো করে না। এরা বলে যে কোরআনই সবকিছু, আর হচ্ছে আপনার আহলে হাদিস এরা বলে কি হাদিসই সবকিছু। এখন কোরআন হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করতে হয়, আর হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস দিয়ে করতে হয়। এখন এরা হচ্ছে এগুলা গোলামি করে। এখন আল্লাহ রসুল বলছেন যে আমি মধ্যম পন্থা অবলম্বনকারী, তোমরাও মধ্যম পন্থা অবলম্বন করো। এখন আমরা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী, ঠিক আছে। আর এই মধ্যম পন্থার বর্তমান ওয়ার্ল্ডের সব থেকে ভালো আলেম ছিলেন ডক্টর ইউসুফ আল কারজাবি। উনিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, মানে ইমাম আবু হানিফার যে ইটা, যে মাঝহাবটা, এটা ফলো করতেন। সহজ। আচ্ছা, আমরা এটাই একটু ভালো। পড়ি আজকে দুরূদ শরীফটা, আমি একটু পড়াই দেই। দুরূদ শরীফ না, আজকে দুরূদ শরীফটা আমি একটু পড়াই দেই, আপনারা মনোযোগ দিয়ে জি শোনেন। জি ক্লাস শেষ হওয়ার জি। পথে আসছে। আর আমি রমজানের আগে একদিন ভিডিও কলে ল্যাপটপটা সামনে রেখে নামাজের কতটুকু কোন জায়গায় কিভাবে কি করবেন পরিপূর্ণ আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। আর আজকে যেটুকু বলছি, আপনারা নামাজে অবশ্যই অ্যাপ্লাই করবেন, নামাজে মনোযোগী হবেন। আর কোনো কঠোর মনোভাব নেবেন না, আপনি সহজভাবে সবকিছু মনে করবেন যে আল্লাহ, জি আল্লাহ বলছে আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসান খুলুকি, আমি সুন্দর এবং আমি সুন্দর জিনিসকে পছন্দ করি। আপনি চেষ্টা করবেন নামাজে হাতটা সুন্দর করে বাঁধার, সুন্দর করে দাঁড়ানোর, আর আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। এখন, সমস্যাটা হলো কি, নামাজে দাঁড়ালে হলো অনেক সময় অনেক কিছু চিন্তা ঢুকে যায় মাথার ভিতরে, এই হচ্ছে সমস্যা, এটা দূর এখন করতে আমি হবে বলি এক শোনেন, নম্বর। আমি বলি আল্লাহ বলছেন যে জি। যে খলাকাল ইনসানা দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। এই দুর্বলতার, আমাদের এই দুর্বলতার কারণে হচ্ছে আমাদের ব্রেনটা এদিক ওদিকে চলে যায়। এখন এটার জন্য আপনাকে কি করতে হবে জানেন, মানে তেলাওয়াতটা শুনতে হবে খুব সুন্দরভাবে, তেলাওয়াতটা আপনি যে পড়ছেন না, আপনি হুজুর আপনি তেলাওয়াত। হ্যাঁ, এটা একটু ভড়াই দেন, এটা কাইটে যাবো মনে হয়, টাইম শেষ। এটা একটু ভড়াই দিন, আমরা শুনে রাখি, পরে আমরা মুখস্থ করবো। আল্লাহ। আচ্ছা, দুরূদ শরীফ হয়তোবা পড়লে এখন কেটে যাইতে পারে, কেটে গেলেও আমি ওই করব আর কি, আপনাদের এই মানে এই গ্রুপে আমি একটা সুন্দর করে ভয়েস রেকর্ড করে দিব, আপনারা ওখান থেকে শুনে নেবেন, ঠিক আছে। জি জি জি, বলেন, আপনি দ্রুত বলতে থাকেন, মানে শুরু করে দেন আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।